এই যে জায়গাটা দেখাচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে আদর্শ পাড়া। এর আগেও কয়েকবার এসেছি এই আদর্শ পাড়াতে। বেশ কয়েকটা ফ্যামিলি আছে, খুবই দুস্থ অসহায় পরিবার আছে কয়েকটা। তো এই দুস্থ বা অসহায় পরিবারগুলোর পাশে মাঝে মধ্যেই আসতে হয়, দাঁড়াতে হয়, এদের কিছু দিতে হয়। তো আজও এসেছি, আর একটা পরিবার আছে, তারা জানতেন না যে আমি এর আগে এসেছিলাম। তো দেখাবো সেই পরিবারের পরিস্থিতিটা কেমন, মানে কীভাবে থাকে। হ্যাঁ, তো চলুন দেখি কে আছে এই বাড়িতে। এটা আপনার বাড়ি? কে কে আছে আপনার? তো আপনার শাশুড়ি মা বললেন যে মানে স্বামী সংসারে কিছু দেয় না, কি মানে কি কারণটা কি? কি কারণ, উনি হচ্ছে বাজার ঘাটও করে না, কাজ কাম করে না ঠিকভাবে, শুধু অশান্তি হয়। কাজ যেদিন দিন কাজে যায় উনি ওনার খরচা জোগাড় করে। আচ্ছা, খাবারের পয়সা করে, হ্যাঁ ওনার খরচা জোগাড় করে আমাদের দেয়। আমার ছেলে, হ্যাঁ ছেলেটারও দেয় না। আমি ওই পরের বাড়ি কাজ করে তাই খাই। পরের বাড়ি কাজ করেন, সেখান থেকে যেটুকুনি রোজগার হয় তাই দিয়ে চলে না? চলে না। তো আপনার ছেলে মেয়ে কজন? একটা ছেলে। একটা ছেলে। লেখাপড়া করে? হ্যাঁ। কোন ক্লাসে পড়ে? 5-এ উঠেছে। 5-এ উঠেছে? আচ্ছা। তো এখানে এই যে বাড়িটা দেখছি, এখানে থাকেন আপনি? হ্যাঁ। আচ্ছা, বাড়িটার অবস্থা তো খুবই খারাপ। প্লাস্টিক টাস্টিক টানিয়ে রয়েছেন কোনো রকমে। তো স্বামী একদমই কোনো পয়সা দেয় না, বাজারঘাটও করে না? তো তার খাওয়া দাওয়া? ওই সে ঠিক মতন খাই না। খায় না? নেশা করেই মানে খুব ভুল ভবিষ্যৎ বাড়ি খায়। তাই? হ্যাঁ। এরকম ভাবে থাকলে কি করে চলে? মানে আসল কথা হচ্ছে যে মানিয়ে নিয়ে চলা। মানিয়ে নিয়ে না চলতে পারলে তো খুব কঠিন। কিভাবে চলবেন? মানে আগামী দিনে তো এই যে নেশা যারা করে তারা তো নেশার মধ্যে ডুবে থাকলে পরে সংসারের দিকে তাদের মন থাকে না। তাহলে আপনার তো কষ্ট। কিছু জানি না, আমি দেই তাই আমার বউ খায়, আমি দেবো পরের জন থেকে এখন এইছি। এখানে আমি আমার স্বামীর মুখকে, আমার বড় ছেলের মুখকে, আমার ছোটো ছেলের সবটাই আমার বহন দিতে হয়। মাথার তেল দিয়ে, কাপড় দিয়ে, পেটের ভাত দিয়ে, বাচ্চাটা আমার দিতে হয় সব। আচ্ছা, আপনি কি করেন? আমি ওই দিন নার্সারিতে কাজ করি। আমি নার্সারিতে এই নুকঠোঙা ভরে আসলাম। ও, ওই প্লাস্টিকের মধ্যে যে মাটি ভরতে হয় সেটা ভরে আসলেন। হ্যাঁ, সেখান থেকে রোজগার করে তো আপনার সংসার চালাতে হয়। তারপরে একটা ঘরে বউ, সেটাই না, ফেলতে পারবেন কি করে? এই তো আপনার সন্তানের মতনই, মানে কোনো বন্ধু বান্ধব সঙ্গে মেশে বউ খারাপ মুখে আমার খারাপ বলবে, তার জন্য আমি নিজে কষ্ট করে আমার বউ। এরকম শাশুড়ি তো খুব কম দেখা যায়। যে আপনি যেটা করছেন, যে আপনার ছেলের বউ সে আপনার মেয়ের মতো, এই কয়জনে দেখে? এটা আমি আমার বৌমাকে, আমি বৌমায় 10 বছর দিয়েছি, 10 বছর আমি 10টা বছরই আমি চালাচ্ছি আমার বউ। ছেলেটা মানুষ নয়? না, মানুষ করতে পারলাম না। এখন পারলেন না? চেষ্টা করেছেন অনেক? চেষ্টা করেছি, বহু কষ্ট করেছি, মানুষ করতে পারলাম না। আমার বড় ছেলের 2 মেয়ে আছে, আমার বড় ছেলের 2 মেয়ে 2 টাকা দেয়, আমার 4 টাকা দিতে হয়। আচ্ছা, বড় ছেলের 2 মেয়ে, ওরও দিতে হয়। সেই তো, মানে আপনারও তো রোজগার খুব একটা বেশি নয়। স্বামীও অসুস্থ, স্বামীরও ঠিক মতন সংসার খাটতে পারে না। আচ্ছা, নিজে একটু খেটে ডান পিটে করে এই এখন এসছে ঠাকুর আছে, তার জন্য। তাহলে আপনার উপরে নির্ভর করে অনেকেই চলে। আপনার তো রোজগারও তো সেরকম নয়। এখানে তো শুনেছি 120 থেকে 130 টাকা পাওয়া যায়, তার থেকে তো বেশি না। আমার মাথার উপর 10টা লোক আছে। আপনার মাথার উপর 10টা লোক? দিনে তো রোজগার নেই, মানে 120 টাকা 30 টাকার মধ্যে গোবিন্দর আশীর্বাদে যেভাবে এক ভাগে নিয়ে যাচ্ছে। কি বলেন? বড় ছেলে 2 মেয়ে, বড় ছেলের 2 মানজি, তাই 4 জনা হলো। আমরা 2 জনা, তাই 6 জনা হলো। শাশুড়ি আছে আমার কাছে, বাপরে, আবার এরা 3 জনা আছে।
তাই 10 জন? 10 জন হয়ে গেল। মানে কিভাবে যে চালাচ্ছেন জানি না, আমি খুব মানে খুব প্রচুর কষ্ট, প্রচুর কষ্ট করতে হচ্ছে বিশাল আপনার, কষ্ট। পরিশ্রম করতে হচ্ছে খুব আপনাকে, আমার। মানে এদেরকে চালাতে গিয়ে হ্যাঁ হ্যাঁ, সত্যি মানে একটা ঘরের বউ খারাপ হলে নিজেরই সম্মান যাবে। একদম তাই। সেই সম্মান বা ছেলে বউ সম্মান কথা থেকে আমি নিজের জীবনটাই নষ্ট করছি। না আপনার জীবন নষ্ট করছেন না, মানে হ্যাঁ মাঠে আপনাকে পরিশ্রম করতে হচ্ছে, হ্যাঁ মানে এদের ভেবে, এদের কথা ভেবে আপনাকে মাঠে কাজ করে রোজগার করে এনে এদেরকে চালাতে হচ্ছে, চালাতে হচ্ছে। এটা শুনে খারাপ লাগলো, কারণ কি ছেলেকে মানুষ করতে পারেননি, ছেলেটাও মানুষ হয়নি, আর এই বউটার কষ্ট, মানে তার স্বামী যদি আমি বউ খুব ভালো বউ, আমার বউ না দেখে বোঝা যাচ্ছে ও খুবই ভদ্র, মানে মানুষের বাচ্চা, ওই হ্যাঁ? জন্য বৌমাটাকে আমি হাতের থেকে ছাড়তে পারছি না। না না স্বাভাবিক কথাই। আর নিজের যে মেয়ের মতন করে। ভালো হলে পরে তার কষ্ট কপালে থাকে, বুঝতে পেরেছেন? বর্তমান সময়ে যারা ভালো না, শান্তি চাচ্ছেন, তোমার নাম্বার দিয়ে আমার নাম্বার নেবা, হ্যাঁ? এবার তাহলে রান্নাবাড়ি কে করে? আমি করি। এখানে হয়, ও, আপনি করেন? আচ্ছা সকালে ভোরে উঠি, রান্না করি, হ্যাঁ। করে কাজে যাই, তারপরে বাড়ি এসে এই টুকটাক বাড়ির কাজ করতে করতে লোকের বাড়িতে কি কাজ করেন? ঘর মুছি, বাসন মাজি, আরো নানান কাজ আছে। আচ্ছা আচ্ছা, সেগুলো করেন, কতক্ষণ করেন? ওই ধরো 7টায় যাই, হ্যাঁ 10টার দিকে এরম বাড়ি আসি। 7টায় গিয়ে 10টা আসা, তারপরে রান্নাবাড়ি কখন করেন? সকালে ভোরবেলা করে। ভোরবেলা করে রেখে তারপর যান। তারপরে আচ্ছা, তো খুবই কঠিন, এ শুনে খারাপ লাগলো। মানে বরকে তার মা, আপনার বরকে মা কিছু করতে পারলো না, আপনিও কিছু করতে পারলেন না, লাইনে আনতে পারলেন না। আমার মা লাস্টে অনেক লোক টোক ডাকলে তাও হলো না। লোক ডেকেছিল? তাও হলো না। কি অবস্থা! তো এরকমভাবে আপনাকেও খেটে যেতে হবে, আপনার শাশুড়ি মাকেও খেটে যেতে হবে, হ্যাঁ, উপায় নেই তো, কিছু করার নেই। এটা তো এমনি সব ভিজে গেলাম এখানে। কি আর করেন না, বুঝতে পেরেছি। তো কাজের লোক মাত্র জানি, বৃষ্টি এসে গেছে, হ্যাঁ হ্যাঁ প্লাস্টিক টেনে দিচ্ছেন, জল ঢুকে যাবে না হলে ঘরে, হ্যাঁ, এরকমভাবেই থাকা, সত্যি তাই। এমন সময় এসছি বৃষ্টি শুরু হয়ে গেছে, তো দেখুন যে ঘরের কি অবস্থা, প্লাস্টিক উপর থেকে টানি রেখেছেন, সেই প্লাস্টিকটাকে নামিয়ে দিচ্ছেন যাতে ঘরে জল না ঢোকে। এইভাবেই থাকা কষ্ট করে, হ্যাঁ। পরিবারটাকে দেখালাম, ঘরটাকেও দেখালাম, শ্বশুরমশাইকে দেখালাম, এই বউটি এত পরিশ্রম করে, মানে করতে পারে না তবুও করতে হবে, পেটের দায় করে যাচ্ছে। নিজের পরিবার তো, বাচ্চাটাকেও মানুষ করতে হয়, তার জন্যে খেটে যাচ্ছে। যাই হোক, এটা খুবই কষ্টের ব্যাপার। আমি দেখে গেলাম, আমার আশ্রম থেকে এরপরে আসবো, আমি যেটুকুনি পারবো, যতটুকুনি পারবো আমার আশ্রম থেকে আমি সহযোগিতা করব, যা পারবো দিয়ে যাব, হ্যাঁ। ঠিক আছে। ভালো থাকবেন, আর আপনাকে আমি আমার আশ্রম আর মিশনের লিফলেট দিয়ে যাচ্ছি, ওতে ফোন নাম্বার আছে, ফোন করবেন আমাকে, অসুবিধা হলে আমি পৌঁছে দেবো, ঠিক আছে? যা যা দরকার হবে, মানে আমি যেগুলো দেই সেগুলো পৌঁছে দেবো। আর ছেলের খাতা, পেন, এগুলো তো দরকার হয় হ্যাঁ, স্কুলে, ওগুলো আরো আমার ভালো হবে। আচ্ছা ওগুলো দিয়ে যাবো আমি, ওই জন্য তো আসলাম। খাতা পেন আমি দেবো, আর মুদিখানা মাল যা যা লাগবে সেগুলো আমি পৌঁছে দেবো, ঠিক আছে? আর ওই লিফলেটের মধ্যে আমার নাম্বার রয়েছে, যদি কখনো অসুবিধা হচ্ছে মনে হচ্ছে তখন ফোন করবেন, ফোন করে জানিয়ে দেবেন। আমার কিন্তু আসতে 1 দিন 2 দিন 3 দিন বা 4 দিনও দেরি হতে পারে, ঠিক আছে। দূরে দূরে যাই তো, বিভিন্ন জায়গায় যাই, হ্যাঁ, তো এখানে কবে আসবো ঠিক নেই। আপনার পাড়ায় এক দিদি ফোন করেছে 6-7 দিন আগে, আমি বলছি আমার ক্ষেত্রে যেতে দেরি হবে, কারণ আমি বর্ধমানে কয়েকদিন গেছি, পরপর হুগলিতে গেছি, আসতে দেরি হয়েছে। তো ওই জন্যেই আপনাকেও বলে রাখলাম যে আপনি আগে থেকে জানিয়ে রাখবেন, আমি সেইভাবেই আপনাকে বলে দেবো যে অমুক সময় যাব। আর আপনি তো দুপুরের মধ্যে বাড়িতে থাকেন, মানে সকালে কাজ করে 10টা চলে আসেন, এসে থাকেন তো, ঠিক আছে। যাই হোক, ভালো থাকুন, ছেলেকে মানুষ করুন, আমি আসবো, আচ্ছা, রাখি তাহলে। হ্যাঁ, আমি লিফলেটটা আপনাকে দিই, ও ভুলে গেছি, এটা রেখে দিন। পুরো ঘরটা ঢাকা হয়ে গেল। ভিতরে জল পড়বে না তো?
দেখুন এটা হচ্ছে বাড়ি, মানে ঘর। এই ঘরটা পুরোটাই ঢেকে দিয়েছে যাতে বৃষ্টির জল এর ভেতর না ঢোকে। কতটা কষ্টে থাকে, কিভাবে থাকেন আমরা। এই যে এটা রাখুন, এখানে দেখবেন উপরে একটা ফোন নাম্বার আছে, নিচে একটা ফোন নাম্বার আছে। হ্যাঁ, এই ফোন নাম্বারে ফোন করবেন। ভালো থাকুন, আসি তাহলে। আচ্ছা।